হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজা চলে এসেছি নতুন আরেকটি ফুলকারি ডিজাইনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটি ফুল কামিজ এবং ওড়নার ডিজাইনের ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে আমি সবকিছু দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, খুব মনোযোগ সহকারে দেখবেন। কামিজের মাঝখানের ডিজাইনটি প্যানেল আকারে ড্রয়িং করা হয়েছে, আর এই প্যানেলের ড্রয়িং করার জন্য আমি 6 ইঞ্চি পরিমাপের একটি প্যানেল ড্রয়িং করে নিয়েছি। সবটুকু প্যানেলের ডিজাইন একই রকম, তাই একটি প্যানেল আপনারা ড্রয়িং করতে পারলেই সবগুলো প্যানেল ড্রয়িং করে নিতে পারবেন। তো প্যানেলের মাঝখানে যে ফুলগুলো আমি ড্রয়িং করব, সেই ফুলগুলোর জন্য 2 ইঞ্চি পরিমাপে এরকম শক্ত কাগজের মধ্যে গোল শেপ কেটে নিয়েছি। আর ছোট ফুলগুলো ড্রয়িং করার জন্য 1 ইঞ্চি পরিমাপের একটি গোল শেপ শক্ত কাগজের মধ্যে কেটে নিয়েছি। প্রথমে প্যানেলের আউটলাইনটি ড্রয়িং করে নিচ্ছি, আর আমি যেই জায়গাগুলোতে ফুল হবে সেই জায়গাগুলোতে এরকম ভাবে দাগ দিয়ে দিচ্ছি। নিচে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে দাগ দিয়ে নিয়েছি, তার উপরে আমি 4 ইঞ্চি পরিমাপে দাগ দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও আমি এই দাগটি থেকে আরও 4 ইঞ্চি উপরে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে যতদূর পর্যন্ত ডিজাইনটা হবে ততদূর পর্যন্তই উপরে 4 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে দিব, মানে 4 ইঞ্চি দূরত্ব রেখে একটি করে ছোট ফুল ড্রয়িং করব। তো এভাবে ওই সাইডটিও আমি দাগ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাপের যে গোল শক্ত কাগজটি নিয়েছিলাম সেটি মাঝখানে ভাঁজ করে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই গোল কাগজটি দাগ বরাবর নিচে যে প্যানেলে দাগটি দিয়েছি এই দাগটা ঠিক রেখে তারপর গোল শেপগুলো ড্রয়িং করে নিব। দুই সাইডে যেন গোল শেপটা সমান হয় সেজন্য আমি এভাবে মাঝখান বরাবর দাগ দিয়ে নিয়েছি। প্যানেলটির আউটলাইনে যেখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগগুলোতে এভাবে 1 ইঞ্চি পরিমাপের গোল শেপগুলো ড্রয়িং করে নিব। 1 ইঞ্চি পরিমাপে এই রাউন্ড শেপগুলোতে এখন আমি ফুল ড্রয়িং করে নিব। ছোট ছোট করে পাপড়িগুলো ড্রয়িং করে নিব। এক ইঞ্চি পরিমাপে যতগুলো রাউন্ড শেপ ড্রয়িং করেছি সবগুলোতে এভাবে ছোট করে পাপড়ি ড্রয়িং করে নিব। আউটলাইনের এই দাগগুলোতে পাতা ড্রয়িং করে নিব। প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি 4টি করে পাতা ড্রয়িং করব, আর এখানে শুরুতেই যেহেতু আমি 1 ইঞ্চি জায়গা রেখেছিলাম এখানে আমি 2টি করে পাতা ড্রয়িং করব। উপরে যে 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গা রেখেছিলাম সেখানে আমি 4টি করে পাতা ড্রয়িং করব, আর এভাবে দাগ দিয়ে নিব যেন সবগুলো পাতার দূরত্ব সমান থাকে। দুই সাইডের আউটলাইনে এভাবে পাতা ড্রয়িং করে নিব। এখন আমি মাঝখানের ফুলগুলো ড্রয়িং করে নেব, আর ফুলগুলো ড্রয়িং করার পূর্বে এভাবে ডাল ড্রয়িং করে নিব। ডাল এবং পাতাগুলো ড্রয়িং করার পর এখন গোল শেপটা রেখে ড্রয়িং করে নেব, আর এই গোল শেপটি আমি সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে তারপর ড্রয়িং করে নিচ্ছি। রাউন্ড শেপটার ভিতরে এখন আমি ফুলের পাপড়িগুলো ড্রয়িং করে নিব। সাইডে 1/2 ইঞ্চি পরিমাপ জায়গা রেখে যে ফুলের রাউন্ড শেপটা ড্রয়িং করেছিলাম এখন এই 1/2 ইঞ্চি জায়গার মধ্যে আমি এভাবে 2টি করে পাতা এবং একটি ছোট করে ডাল এভাবে ড্রয়িং করে নিব। এভাবে এই এতটুকু ডিজাইন ড্রয়িং করার পর এখন আমি এই ফুলটির উপরে আরেকটি এরকম ছোট ডাল ড্রয়িং করে নিব। তো উপরে আমি প্রথমে এরকম রাউন্ড শেপটা ড্রয়িং করে নিচ্ছি, তারপর রাউন্ড শেপের বাইরে আমি এই ছোট একটি ডাল ড্রয়িং করে নিব।
কামিজের মাঝখানে এই প্যানেলটি ড্রয়িং কমপ্লিট। পুরো কামিজের মধ্যে প্যানেলটি কীভাবে ড্রয়িং করব তা আমি কাপড়ের মধ্যে না দেখিয়ে কাগজের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এরকম যখন আপনারা কাপড়ে ড্রয়িং করবেন তো কাপড়ের সাইডে 2 ইঞ্চি পরিমাপ সেলাইয়ের জন্য রেখে তারপর 6 ইঞ্চি করে প্যানেল ড্রয়িং করে নেবেন। দুই সাইডেই এভাবে 2 ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখতে হবে সেলাইয়ের জন্য। কামিজের সাইডে যেহেতু সেলাই হয় সেজন্য 2 ইঞ্চি করে জায়গা রেখে তারপর এরকম 6 ইঞ্চি পরিমাপ প্যানেল ড্রয়িং করে নেবেন। তো তারপর আপনারা চাইলে আমি যেভাবে কাগজে ড্রয়িং করেছি এই ডিজাইনটা, তো আপনারা চাইলে সরাসরি কিন্তু কাপড়ে ড্রয়িং করে নিতে পারেন। তো যেহেতু কাপড়ে এভাবে ড্রয়িং করলে সমস্যা হতে পারে তাই আমি এই এতটুকু ডিজাইনেই কাপড়ের মধ্যে কার্বন পেপার দিয়ে ড্রয়িং করে নিব। আমি একটি কালো রঙের কার্বন পেপার নিয়েছি, এই কার্বন পেপারটি দিয়ে আমি ডিজাইনটা ড্রয়িং করব। তো প্রথমে আমি কাপড়ের যেই অংশটুকুতে এই ডিজাইনটা রাখবো সেই অংশটুকুতে সুন্দরভাবে এই ডিজাইনটা রেখে দিব। রেখে দিয়ে তারপর নিচে কার্বন পেপার দিয়ে ডিজাইনটা কপি করে নিব। ডিজাইনটির নিচে কার্বন পেপার দিয়ে কলম বা পেন্সিল দিয়ে যখন আমি এই ডিজাইনটার উপর ড্রয়িং করব তাহলে এরকম একটি ডিজাইন ড্রয়িং হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আমি পরবর্তীতে আবার কার্বন পেপার দিয়ে ডিজাইনটা ড্রয়িং করব। প্যানেলে যতটুকু ডিজাইন ড্রয়িং করেছি ততটুকু ডিজাইন ড্রয়িং করার পর এই কাগজের ডিজাইনটি আবার উপরে রেখে সেম একই পদ্ধতিতে আমি কার্বন পেপার দিয়ে ড্রয়িং করে নিব। এভাবেই কামিজের যতটুকু লম্বা পর্যন্ত ডিজাইন ড্রয়িং করা দরকার ততটুকু আমি পরপর রেখে ড্রয়িং করে নিব। প্রথম প্যানেলটি ড্রয়িং করার পর এখন আমি যে দ্বিতীয় প্যানেলটি ড্রয়িং করব সেক্ষেত্রে আমি এই ফুলটি প্রথমেই ড্রয়িং না করে দ্বিতীয়বার যেই ফুলটি ড্রয়িং করেছিলাম সেই ফুলটি আমি প্রথমবার ড্রয়িং করে নিব। প্যানেলের সাইডের দাগটি ঠিক রেখে তারপর আমি এই দ্বিতীয় ফুলটিকে প্রথমেই ড্রয়িং করে নিব। এভাবেই আমি 2 নাম্বার প্যানেলের প্রথম ফুলটি ড্রয়িং করে নিব। তার পরবর্তীতে যখন আমি আরেকটি ফুল ড্রয়িং করব তখন কিন্তু যথারীতি এই যে এই ডিজাইনটা থেকেই প্যানেলটি ড্রয়িং শুরু করব। কামিজের প্রথম প্যানেলটি এবং দ্বিতীয় প্যানেলটি এভাবেই আমি ড্রয়িং করে নিব। এর পরবর্তীতে যতগুলো প্যানেল ড্রয়িং করব সবগুলো প্যানেলই কিন্তু এই 2টি প্যানেল পরপর রেখে ড্রয়িং করে নিব। কামিজের বুকের ডিজাইনটি ড্রয়িং করে নিব। আর প্রথমে আমি এরকম একটি গলা শেপ ড্রয়িং করে নিচ্ছি। এই গলা শেপটির বাইরেও এভাবে আমি আবার ডাবল করে দাগ দিয়ে নিচ্ছি। গলার আউটলাইনটি ডাবল করে ড্রয়িং করে নেওয়ার পর এখন আমি এভাবে ছোট ছোট করে পাতা ড্রয়িং করে নিব। গলার আউটলাইনের 2 দিকে আমি এভাবে ছোট পাতা ড্রয়িং করে নিব। ছোট পাতা ড্রয়িং করার পর এখন আমি আবারও এভাবে ডাবল করে দাগ দিয়ে দিব। গলার আউটলাইনটি এভাবে ড্রয়িং করে নেওয়ার পর এখন আমি এই রাউন্ড শেপগুলো দিয়ে ফুলগুলো ড্রয়িং করব। গলার নিচ থেকে কামিজের বুকের মাঝখান থেকে আমি ফুলগুলো ড্রয়িং শুরু করব। গলার নিচে রাউন্ড শেপটি ড্রয়িং করে নেওয়ার পর এখন এই উপরের দিকে আমি রাউন্ড শেপ ড্রয়িং করে নিব। রাউন্ড শেপগুলো ড্রয়িং করার জন্য মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রাখবো, তারপর এই রাউন্ড শেপগুলো ড্রয়িং করে নিব। এই রাউন্ড শেপগুলোতে ফুল ড্রয়িং করে নিব। ফুলগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলোতে আমি ডাল এবং পাতা ড্রয়িং করে নিব। কামিজের কাঁধ থেকে এই গোল রাউন্ড শেপটি নিচ পর্যন্ত এখানে হচ্ছে 11 ইঞ্চি। তো এই উপর থেকে 11 ইঞ্চি পর্যন্ত আমি এভাবেই সবটুকু বুকের মধ্যেই দাগ দিয়ে দিব। কামিজটির 2 দিকে আমি এভাবে উপর থেকে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তারপর দাগগুলো আমি মিলিয়ে নিব। এখন এই 11 ইঞ্চি পরিমাপ দাগটির ভিতরে আমি সবটুকু বুকের ডিজাইন ড্রয়িং করব। সবগুলো ফুল আমি একই রকমভাবে ড্রয়িং করে নিব। আর এদিকেও কাঁধের জায়গাটিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। 2টি ফুলের মাঝখানে আমি এদিকে আরেকটি ফুল ড্রয়িং করে নিব। এই ফুলটি থেকে আরেকটু নিচে আরেকটি ফুল ড্রয়িং করব। এখানে যেভাবে ডাল এবং পাতা ড্রয়িং করেছি এই মাঝখানগুলোতেও সেম একইভাবে ডাল এবং ছোট পাতা ড্রয়িং করে নিব।
ফাঁকা জায়গাগুলোতে আমি এভাবে পাতা এবং ছোট করে ডাল ড্রয়িং করে নিব। এদিকে ডিজাইনটা আমি যেভাবে ড্রয়িং করলাম সেম একইভাবে অপর সাইডের ডিজাইনটা আমি ড্রয়িং করে নিব। কামিজের বুকের অপর সাইডের ডিজাইনটি যেন এই ডিজাইনটির মতো একই রকম হয়, তাই আমি এই শক্ত কাগজটি দিয়ে ড্রয়িং না করে আমি কার্বন পেপার দিয়ে ড্রয়িং করে নিব। সেজন্য কাগজটিকে এভাবে মাঝখান বরাবর ভাঁজ করে নিব। গলার শেপটা যেন ঠিক থাকে সেটা দেখেই কিন্তু এই ভাঁজটা করতে হবে। গলার দুই দিকেই প্যানেলটা ঠিক রেখে এখন কাগজটি ভাঁজ করে নিয়ে কাগজটির নিচে আমি এই কার্বন পেপারটা দিয়ে দিব। এভাবেই কার্বন পেপার দিয়ে ডিজাইনটা কিন্তু অপর দিকেও ড্রয়িং করা হয়ে গেছে। তো এভাবে ড্রয়িং করার কারণে কিন্তু দুই দিকের ডিজাইনটা একই রকম হয়েছে। কামিজের বুকের ডিজাইনটা ড্রয়িং করে দেখালাম। এখন আমি এই ডিজাইনটার নিচেই একটি চিকন করে প্যানেল ড্রয়িং করব। আর সেজন্য এভাবে এই যে 11 ইঞ্চি পরিমাপের যে দাগটা দিয়েছিলাম সেই দাগের নিচে এভাবে ডাবল করে দাগ দিয়ে নিচ্ছি। এখন এখানে একটি করে ছোট করে পাতা ড্রয়িং করে নিব। পাতাগুলোর নিচে আবার আমি ডাবল করে দাগ দিয়ে নিব। কামিজের একদম নিচের প্যানেল, হাতার প্যানেল এবং ওড়নার প্যানেলটি ড্রয়িং করার জন্য আমি 3.5 ইঞ্চি পরিমাপের এরকম একটি প্যানেল ড্রয়িং করে নিয়েছি। প্যানেলের ভিতরের ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে এভাবে গোল শেপটা ড্রয়িং করে নিয়েছি। এখন এই গোল শেপটি থেকে 2.5 ইঞ্চি দূরত্বে আমি আরেকটি রাউন্ড শেপ ড্রয়িং করে নিব। সেম একইভাবে এভাবে আমি আবার 2.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আবার আরেকটি রাউন্ড শেপ ড্রয়িং করে নিব। প্যানেলটি যতটুকু পর্যন্ত লম্বা হবে ততটুকু পরিমাপে আমি এভাবে রাউন্ড শেপগুলো ড্রয়িং করে নেওয়ার পর ডাল এবং পাতা ড্রয়িং করে নিব। এখানেও আমি এভাবেই ডাল এবং পাতা ড্রয়িং করে নিব। কামিজের ডিজাইনটি যেহেতু অনেক বেশি গর্জিয়াস এবং আমি ডিটেলস ড্রয়িংটা দেখিয়ে দিয়েছি সেজন্য কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি একবার চেয়েছিলাম যে ডিজাইনের ড্রয়িংটা দুইটি পার্টে দেওয়ার, তো দুইটি পার্টে বা দুইটি ভিডিওতে দিলে দেখা যায় যে আপনারা একটি ভিডিও খুঁজে পেলে আরেকটি ভিডিও খুঁজে পান না। তো সেজন্য কিন্তু আমি একটি ভিডিওতেই সম্পূর্ণ ডিজাইনের ড্রয়িংটা দেখিয়ে দিয়েছি। তো এভাবে আমি কামিজের নিচের প্যানেল, হাতার প্যানেল এবং ওড়নার প্যানেলটি ড্রয়িং করে নিয়েছি। তো এভাবে আমি সম্পূর্ণ কামিজের ডিজাইন এবং ওড়নার ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি। আমি যেভাবে ডিজাইনটি ড্রয়িং করে দেখিয়েছি সেম একইভাবে আপনারা কাপড়েও ড্রয়িং করে নেবেন। আর এটি অল ওভার ডিজাইন হওয়ার কারণে আপনারা কিন্তু কামিজটি তৈরি করার পূর্বে ডিজাইনটি ড্রয়িং করে সেলাই করে নিতে হবে। কামিজটির মাঝখানে লম্বা করে প্যানেল ড্রয়িং করার পরে নিচে এই ছোট চিকন প্যানেলটা ড্রয়িং করব। আর কামিজের মাঝখানে এই প্যানেলগুলো ড্রয়িং করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে একদম মিডিল বরাবর যেন একটা প্যানেল ড্রয়িং করা হয়। সেজন্য প্যানেলগুলো কামিজের মাঝখান থেকে ড্রয়িং শুরু করতে হবে। ভিউয়ার্স, ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।